টেলিকমিউনিকেশন সেক্টরটাকে একটা লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত করা হয়েছে, যেমন পাওয়ার সেক্টর, যেমন ব্যাংকিং সেক্টর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা কমোডিটিস সেক্টর। একইভাবে এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে, এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এবং আমি চাবো এবং আমি দাবিও রাখবো। আমরা কিন্তু বাই দ্য ওয়ে এখন সরকারের অনেকের বক্তব্যে অনেকটা এরকম মনে হয়েছে যে আমরা মনে হয় গত 6 মাস, অর্থাৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য, আমরা মনে হয় ক্ষমতায় ছিলাম বা আছি, আমাদের এই কাজগুলো করার কথা ছিল। আমরা স্টিল এখনো বিরোধী দলে, আমরাও দাবি জানাই চাই এখান থেকে যে এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক, যে কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে, এবং এই অর্থগুলোকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি। শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে। এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন। অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা ইনিশিয়ালি নেওয়া হয়েছিল, বাট সেটা হয় নাই, সেটা হয়ে গিয়েছে অন্য কিছু। সেখানে মনোপলি ডুওপলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে। সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্য যে পলিসি, সেটা পলিসি মেকাররা ঠিক করবে। আমি সবশেষে যে কথাটি বলবো, এটা সত্য, এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই, কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি 31 দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে, সেটা বহুল আলোচিত হচ্ছে। সেখানে দফা 9টা আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে। আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা, তাদের উচিত ছিল এগুলো রেগুলেট করা। কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসিরও অবস্থা তাই, এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। তারা রেগুলেট করেছে, তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে, এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে 27টা লেয়ার তৈরি করেছে। এই লেয়ারগুলা, এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটার একটা, আমি মনে করি যে একটা প্রপার সার্ভে হওয়া উচিত, হয়ে তাদের পরিচয়, নাম পরিচয়, ঠিকানা দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত যে এটা দলীয় পরিচয় কত পার্সেন্ট দেওয়া হয়েছে আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে কি করা হয়েছে। আর সর্বশেষে যে কথাটি বলতে চাই যে আমরা রিফর্ম করার জন্য এখানে আজকে আমার উপস্থিতিটা হলো কমপ্লিটলি যে রিফর্মের পক্ষে। যেটি বলেছি, আমরা সহজ লভ্যে কম মূল্যে একদম প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা ও জনগণের কাছে যাতে পৌঁছায় সেটি আমরা চাই। আর আরেকটি বিষয় একটু বলি ফেলি, কারণ যেহেতু কথা হচ্ছে যে কিভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে এটা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং যে পলিসিটা, সেটা তো একটা ভালো সাইড অবশ্যই রয়েছে। তো সেটাকে কিভাবে আসলে বাস্তবায়ন করা যায় সেটা নিয়েও চিন্তা করতে হবে। এখন মোবাইল নেটওয়ার্ক অপারেটর সবাই যার যার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার বসাইলো, যার যার মতো ফাইবার লে করলো, তাহলে কিন্তু একই কাজ 4বার হলো, বা সে কস্টিং কি আসলে কমবে না বাড়বে, সার্ভিসের কি হবে সেটা অ্যানালিসিস করে করতে হবে। পাশাপাশি আমার দেশীয় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানরা রয়েছে তাদেরকেও প্রোটেক্ট করা কিন্তু এটা আমাদের আরো গুরু দায়িত্ব। এটাকে ইকোনমিক্সে, আমি ইকোনমিক্সের ছাত্র না, কিন্তু বলা হয়ে থাকে সানশাইন বা সানরাইজ ইন্ডাস্ট্রি, এবং সরকারের দায়িত্ব যে তাদেরকে প্রোটেক্ট করা। এখন অতীতে যারাই লাইসেন্স পেয়েছে তাই বলে সেটা নিয়ে আমি এখন আর বিস্তারিত না গেলাম, যারাই পেয়েছে কিন্তু তারা তো ব্যবসা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং তারা তো কর্মসংস্থান তৈরি করেছে। অতএব তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় বড় অপারেটরদের কাছে, সেটাও কিন্তু আমাদেরকে
নিশ্চিত করতে হবে। অ্যাজ আ পলিটিশিয়ান আমি সেটা মনে করি আর কি, যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান তাদেরকেও আমাদেরকে সার্ভাইভ করাতে হবে আরও, এবং তাদের যে কি বলে তারা যাতে মার্কেট আউট না হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। আমাদের আসলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর যে সংখ্যা এটা অত্যন্ত নগণ্য, স্টিল বেবি, মানে ডেটা ইউজের দিক থেকে যদি বলেন এখানে অনেক আরো ডেটা ইউজ করার আমাদের চাহিদা বাড়বে, এবং সেটা বাড়ানোর জন্য আমাদেরকে সেই প্রপার পলিসি নিয়ে সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে দেশকে। এবং আমরা চাই যে একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে যে 70% ডেটা ট্রাফিক গুগল, অ্যামাজন এবং ফেসবুকের কাছেই যায়, কিন্তু তাদের কোনো ক্যাশিং সার্ভার কিন্তু বাংলাদেশে নাই, যার কারণে আমরা অনেক লেটেন্সি, এটা পুরোটা ঘুরে আসতে হয়, এবং এটার বেনিফিটটা নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের ওখানে আছে। আমরা চাই যে এই ধরনের যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলা তারা বাংলাদেশে আসুক, এবং বাংলাদেশে সেও যাতে এই আইটি সেক্টরটা ডেভেলপ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যে এবং এই কোম্পানিগুলো তারাও ইনভেস্ট করবে, এটার মাধ্যমে কিন্তু কর্মসংস্থান বাংলাদেশেও হবে। তো এই ধরনের পলিসিগুলো আগামী দিনে নেওয়া হোক। আমি আপনাদের মাধ্যমে, আপনারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনারা ইন্ডাস্ট্রি পলিসি মেকার, লিডার, যাই হোক আমরা রাজনীতিবিদরা যারা রয়েছি আপনাদের পাশে থাকব, যাতে করে আলটিমেটলি জনগণের স্বার্থটা রক্ষা করা হয় শেষ বেলায় গিয়ে।